আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অর্থজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাটার চিকেন। এটা এতটাই সুস্বাদু যে বলে বোঝাতে পারবো না। সাধারণত আমরা রেস্টুরেন্টে যে এ ধরনের চিকেন আইটেমগুলো খেয়ে থাকি, বাট এগুলো বাসায় অনেক সহজে তৈরি করা যায় এবং অনেক স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায়। আজকের বাটার চিকেনটা আমি বাটার নানের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি, পরোটা, সাদা ভাত, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেছেন তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আজকের রান্নাটা খুবই সহজ, বাট এতটাই টেস্টি যে বলে বোঝাতে পারবো না। বাটার চিকেন তৈরি করতে যে যে মশলা লাগে তা কম বেশি আমাদের হাতের কাছেই থাকে। এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিব 2 চা চামচ জিরা বাটা। যেহেতু আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি সেই অনুসারে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর এটা আমার নিজের হাতে তৈরি করা গরম মশলার গুঁড়া, এটা দিয়েছি 1 চা চামচ। এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিলাম স্বাদ অনুসারে। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন। এখন লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে একটা বড় সাইজের লেবু কেটে আমি চিপে দিচ্ছি। 1 টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে মাখাতে গেলে হয়তো এত সুন্দর করে মাখানো যাবে না, তাই হাতের স্পর্শ লাগবেই। রান্না করবেন আর হাত লাগাবেন না, সেটা কি হতে পারে? এখন হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়েছি 3 টেবিল চামচের মতো তেল, রান্না করার তেল। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, এবং এর মধ্যে এই চিকেনের টিক্কাগুলোকে আমি ভেজে নিব। এ সময় চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে রাখতে হবে। বেশি হাই হিটে চিকেনের টিক্কাগুলোকে ফ্রাই করা যাবে না, এতে করে টিক্কাগুলো বেশি পুড়ে যাবে বাইরে থেকে, আর ভিতর থেকে কিন্তু সুন্দর করে ফ্রাই হবে না। তাই চিকেন টিক্কাগুলোকে মিডিয়াম টু লো হিটে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিতে হবে। মোটামুটি 10-15 মিনিট লাগবে চিকেন টিক্কাগুলোকে ভেজে নিতে। তো এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে এসেছে মনে হচ্ছিল, তো পরে দেখলাম যে না, এখনও হয়নি। তারপরেও উল্টে দিলাম। এরকম নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই যে দেখেন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি কিন্তু আর একটু ফ্রাই করব, করেই তুলে নিব। মানে একেবারে কড়া ডিপ ফ্রাই কিন্তু করব না। আর আমি এখানে বাটারের পরিবর্তে ঘি ইউজ করেছি। আপনারা বাটার থাকলে বাটারটা ইউজ করবেন। আমার কাছে ওই মুহূর্তে বাটারটা ছিল না, তাই আমি ঘি ইউজ করেছি। চিকেন টিক্কাগুলোর কালার কিন্তু প্রায় চলে এসেছে। আমি আরেকটু ফ্রাই করে নিব। সুন্দর একটা ব্রাউন কালার এসে গেলেই কিন্তু আমি এটাকে উঠিয়ে নিব। খুব বেশি তাপ দিলে কিন্তু এই চিকেন টিক্কাগুলো বাইরে থেকে পুড়ে যাবে, তাই কেয়ারফুলি ভাজতে হবে। দেখেন কত সুন্দর করে টিক্কাগুলো আমি ভেজে নিয়েছি। এখন আসেন স্টেপ 2-তে চলে যাই। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। 10-12টা কাঠবাদাম, 2-3টা দারচিনি, আর নিয়েছি এলাচের ফল 4-5টা। তারপরে আদার কুচি নিয়েছি 1.5 চা চামচ, রসুন নিয়েছি 3 টেবিল চামচ, আর পেঁয়াজ কুচি নিয়েছি 3 টেবিল চামচ। এখন সবগুলো এই পানির মধ্যে আমি দিয়ে দিলাম, আর সাথে দিলাম টমেটো। এখানে আমি বেশ বড় বড় সাইজের টমেটোগুলো ইউজ করছি। এগুলো আমি ডিপে সংরক্ষণ করে রাখি। এখানে আমি বড় বড় সাইজের 5টা টমেটো দিয়েছি। যদি ওয়েট মাপেন তাহলে প্রায় 1.5 কেজি পরিমাণ টমেটো হবে। 1.5 কেজির কাছাকাছি, মানে 1.5 কেজি হবে টমেটোগুলো। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের টমেটো। আর এই টমেটোগুলো আমি শীতকালে ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে ডিপে। তো সেগুলোই আমি সারা বছর কিন্তু বিভিন্ন রান্নায় ইউজ করি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন এই টমেটোগুলো সহ, গোটা মশলাগুলো সহ আমি এটাকে কিছুক্ষণ বয়েল করে নিয়েছি। আর দেখেন সব মশলাগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এটাকে ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি, একেবারে মিহি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আর এটাকে আমি রান্নার কাজে ব্যবহার করব।
এবার চলেন স্টেপ 3-তে চলে যাই। এখনকার রান্নাটা কিন্তু পুরাটাই বাটার কিংবা ঘি দিয়ে করতে হবে। আমার কাছে বাটার ছিল না, তাই আমি এখানে ঘি দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়েছি, আমার নিজের হাতে বানানো গাওয়া ঘি। আপনারা যদি চান এখানে বাটারটা ইউজ করতে পারেন। এখানে বাটার ইউজ করলেও টেস্ট ভালো আসবে, ঘি ইউজ করলেও টেস্ট ভালো আসবে, তবে কখনোই এখানে রান্নার তেলটা ইউজ করবেন না। এখন দিয়ে দিলাম আদার কুচি। এখানে আমি আদার কুচি দিয়েছি 1/2 চা চামচ আর 4টা দিয়েছি কাঁচামরিচ। এখন এটাকে আমি একটু টেলে নিচ্ছি ঘিয়ের মধ্যে। এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে কি বলবো আপনাদের। বেশ কিছুক্ষণ টেলে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের কাছাকাছি, প্রায় 1 চা চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুসারে মরিচের গুঁড়া কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তেলের মধ্যে মরিচের গুঁড়া দিলে যেটা হয়, মরিচের গুঁড়ার কালারটা খুব সুন্দর মতো ছেড়ে দেয়। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। 3-4 মিনিট জাল করার পরে দেখবেন ফুটে উঠেছে। এরপরে এর মধ্যে ওই মশলাটা দিয়ে দিতে হবে, যে মশলাটা আমি কিছুক্ষণ আগে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। আর এর মধ্যে সেই ভেজে রাখা চিকেন টিক্কাগুলোকেও এখন দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেন টিক্কাগুলোকে। আমার রান্না হতে আর বেশি সময় লাগবে না, কারণ সব কিছু তো কমপ্লিট। এখন শুধু ফুটে উঠলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা ঝোল যতটুকু রাখতে চান সেই অনুসারে ঝোলটাকে শুকিয়ে নিতে পারেন বা রাখতে পারেন। আমি এটাকে একটু গ্রেভি রাখি, কারণ বাটার চিকেনটা একটু গ্রেভি হয়। আমি খুব বেশি ঝোল এখানে শুকিয়ে ফেলি না। তো ফুটে উঠেছে চিকেনটা। এখন হচ্ছে আমি আরও 5 মিনিট এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এই 5 মিনিটে যতটা সম্ভব ঝোল শুকাবে। এরপরে কিন্তু আমি আর ঝোলটাকে শুকিয়ে ফেলবো না, কারণ এই চিকেনটা একটু গ্রেভি থাকলে বেশি ভালো লাগে। তো আমি একদম ঘড়ি ধরে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এখন দেখেন আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, অবশ্যই ফ্রেশ ক্রিমটা দিতে হবে। এটা যে কোনো সুপার শপে আপনি কিনতে পেয়ে যাবেন। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কচুরি মেথি। এই কচুরি মেথিটাও আপনি যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন, কোনোভাবেই স্কিপ করা যাবে না। একেবারে রেস্টুরেন্টের স্বাদে বাটার চিকেন তৈরি। আর খুবই স্বাস্থ্যকর উপায়ে এই চিকেনটা তৈরি করা হয়েছে এবং এই চিকেনটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিকেনটা পছন্দ করবে। আর একবার রান্না করে দেখেন, আপনি বারবার রান্না করে খাবেন, কারণ এটা খুবই টেস্টি একটা চিকেন আইটেম। আর যাদের বাচ্চারা বিভিন্ন কথায় বাহানা করে এটা খাবো না ওটা খাবো না, তারা কিন্তু এই ধরনের বাটার চিকেন মাঝে মাঝে তাদেরকে তৈরি করে দিতে পারেন। তারা কিন্তু খুব মজা করে খাবে। আর আমি এটাকে একটু গ্রেভি রাখি, কারণ এটা আমি রুটি দিয়ে খাই, সে কারণে। আপনারা চাইলে এটা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, সাদা ভাত দিয়েও খেতে পারেন। এখন আমি তুলে নিচ্ছি বাটার চিকেনটাকে বাটির মধ্যে। তো আজকে আমি ইফতারির আগে এই বাটার চিকেনটা তৈরি করেছি, আর সাথে তৈরি করেছি বাটার নান এবং 2 রকমের জুস তৈরি করেছি, আরও সাথে তৈরি করেছি রায়তা সালাদ। ব্যাস এটা দিয়েই আমাদের ইফতারি হবে। এবং সাথে দিয়ে আমাদের পাশে একটা প্রতিবেশীর বাসায়ও এই ইফতারিটা দিয়েছিলাম। তো আমার প্রতিবেশীও খেয়ে অনেক খুশি হয়েছিল এবং বলেছিল যে অনেক টেস্টি হয়েছে। রান্না করার পরে কেউ যদি খেয়ে বলে যে অনেক ভালো হয়েছে, সত্যি শুনতে অনেক ভালো লাগে আর মনটা অনেক খুশি হয়ে যায়। এখন উপর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই ক্রিমটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আমি 2 বাটিতে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা বাটি এখন আমার প্রতিবেশীকে দিয়ে আসবো, আর আরেকটা বাটি আমরা সবাই মিলে এখন বসে বসে ইফতারি করব।
আমার আজকের রেসিপিতে আমি যে উপকরণগুলো ইউজ করেছি আশা করছি ম্যাক্সিমাম উপকরণগুলোই আপনাদের হাতের কাছেই থাকে। আর হয়তোবা ক্রিম এবং কচুরি মেথিটা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল থাকে না, তো সেক্ষেত্রে আপনারা যে কোনো সুপার শপ থেকে এই ফ্রেশ ক্রিমটা কিনে বাসায় রেখে দিতে পারেন। এতে করে যে কোনো রান্নায় আপনারা ইউজ করতে পারবেন। কচুরি মেথি ছাড়া তো পিৎজা তৈরি করা যায় না, বাটার চিকেনে লাগে, অনেক কিছুতেই কচুরি মেথি লাগে। তাই একটা কচুরি মেথি আর একটা ফ্রেশ ক্রিম বাসায় রেখে দিলে অনেক রান্নাতে আপনি ইউজ করতে পারবেন। আর আজকের রান্নাটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত এক কথায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। তো চলুন, ইফতারির সময় হয়ে যাচ্ছে, আমার প্রতিবেশীদেরকেও দিয়ে আসি, আর সাথে আমাদেরকেও বসে যেতে হবে ইফতারিতে। এই যে আমার প্রতিবেশীর জন্য আমি ইফতারি প্লেট সাজিয়ে ফেলেছি। এখানে আছে বাটার নান, আছে বাটার চিকেন, আছে তরমুজের জুস, আছে পাকা আম আর দইয়ের লাচ্ছি, সাথে আছে রায়তা সালাদ, আর ডেজার্ট হিসাবে আমি একটা পায়েস দিয়েছি। এটা একটু স্পেশাল, এটা হচ্ছে জিলাপির পায়েস। তো আমার প্রতিবেশী আপু খুবই খুশি হয়েছে, কারণ রান্নাগুলো আমার প্রতিবেশী আপুর কাছে খুব টেস্টি লেগেছিল। সে বলেছে অনেক ভালো হয়েছে। তো আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ আমার রান্নার কেউ প্রশংসা করলে সত্যি আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।